পাশে রেখে তাকে প্রোটোকল দিতে পারে নাই, তাহলে আজকে যখন আমরা সাধারণ জনগণ তাকে দেখবো, এখন কিসের প্রোটোকল? প্রফেসর ইউনূসকে আমি বলবো, আপনি কোন সাধারণ প্রক্রিয়ায় ক্ষমতার চেয়ারে বসেন নাই। আপনি হাজার হাজার চোখ হারাইছে, কেউ পা পঙ্গুত্ব বরণ করছে, আপনি এই প্রক্রিয়ায় আজ ক্ষমতার আসনে বসছেন। আপনার এবং আপনার প্রশাসনের কিছুটা হলেও গাফিলতি আমি মনে করি। আপনার আমার জানে নিরাপত্তা এই সরকার দিতে পারবেন। রাস্তার মধ্যে বাইরে দাঁড় করে তারপরে পাথর নিক্ষেপ করে তাদের হত্যা করা উচিত। আমার বাবা রানী আইসিইউতে, আমি রাইখা, আমি যখন শুনছি যে হাদি ভাই এই হসপিটালে আসছে, সরাসরি আমার বাবা এখানে রাখা, আমি সাথে সাথে এখানে ছুটে আসছি। যেটার নাম ছিল আগে শাহবাগ, ওটার নাম আমরা আজকে পরিবর্তন করে দিয়ে এসেছি। ওটার নাম আর শাহবাগ নেই, শহীদ বীর হাদি চত্বর। 1 ঘন্টার ভিতরে আপনি কেন বর্ডার এলার্ট করলেন না যে কোনো সন্ত্রাসী যেন বাইরে পালিয়ে যেতে না পারে? লক্ষ হাদি আসবে যাবে, কিন্তু এইরকম হাদি আর আমরা কোথাও খুঁজতে পাবো না। তোর মতো লোক প্রধানমন্ত্রী হওয়ার মতন যোগ্যতা ওনার আছে। এখানে আসছি যে মারা গেছে ওসমান হাদি, আসলে ওনাকে যখন আমি চিন্তা করি, যখন চিন্তা করি আমার থেকেও ছোট মানুষ, আজকে 1 সপ্তাহ আমি যখন খাবার খেতে যাই, তখন আমার খাবারটা আমার গলা দিয়ে নামে। মানে যখন মনে হয় যে মানুষটা যখন ভালো ছিল, তখন এই যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, তখন কোন একটা মানুষ, একটা কুকুর তার পাশে রেখে তাকে প্রোটোকল দিতে পারে নাই, তাহলে আজকে যখন আমরা সাধারণ জনগণ তাকে দেখবো, এখন কিসের প্রোটোকল? এত তাকে তাকে তো মৃতই আনছে। তারা তো তখন জীবিত ছিল, তখন আমরা মানুষটাকে গুরুত্ব দেই না, কোনো প্রশাসন তাকে গুরুত্ব দেয় নাই। তারা জানতো যে তার উপরে অ্যাটাক হবে, কিন্তু তখনও তাকে তারা গুরুত্ব দেয় নাই। তাহলে এখন মানুষ মারা যাওয়ার পর এখন আপনারা সিঙ্গাপুর নিয়ে যান, ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করেন, প্রোটোকল দিয়ে এখানে নিয়ে আসেন, কিসের প্রোটোকল এখন আপনাদের? এই প্রোটোকলের তো কোনো মানে হয় না। আপনারা আজকে 1.5 বছর আপনাদের চোর চলে গেছে, কিন্তু চোরের বিচার আপনারা নগদে করেন। আজকে 1.5টা বছর আপনারা কোনো বিচার করতে পারেন না, আপনাদের বিচারের অভাবে আজকের এই পরিস্থিতি। আপনারা যদি সঠিক সময় সঠিক বিচারটা করতেন, তাহলে আজকের এই পরিস্থিতিতে এই যে যারা এত ছোট ভাই বোন যারা আছে, তাদের আজকে এই মৃত্যুটা ঘটতো না। কোনোভাবেই এই মৃত্যু সহ্য করার মতো না। কোনো মানুষ বলতে পারবে না যে একটা যারা বিএনপি করুক, যারা আওয়ামী লীগ করুক, যারা যা করুক, বা এনসিপি যারা করে, আমাদের যারা ছোট ভাই, এমন কোনো মানুষ আছে যে যার জন্য তারা কাঁদে নাই? আমরা যারা ঘরে বসে আছি, আমরা পর্যন্ত তার জন্য কান্না করে দিচ্ছি, এই মানুষটার জন্য, অথচ তাকে আমরা জীবনে কখনো দেখি নাই, সামনাসামনি কখনো দেখি নাই। তাহলে কি এই লজ্জা আমাদের পাবলিকেরও লজ্জা, যে আমরা পাবলিকের মতো, আমরা যারা নরমাল পাবলিক, তারা পর্যন্ত তাকে আমরা সাপোর্ট করতে পারি না। তাহলে হচ্ছে আমাদের তো বেঁচে থাকা না থাকাই সমান কথা। যে দেশের থেকে এত প্রশাসন, আমরা একটা সার্বভৌমত্ব দেশ, কোথায় অন্য দেশের আগ্রাসন এসে আমাদের দেশে মেরে তারাই আবার পাশে দেশে, কি জন্য? আমরা এই যে ইন্ডিয়ার পণ্যগুলো আমাদের না ইউজ করলে কি হবে? করলাম না আমরা ব্যবহার, ফেলে দেই আমরা এইসব ব্যবহার, কি হবে? আমরা যদি এই মানুষটা যে কথাগুলো বলে গেছে, তার লাশ আমরা তো 2 দিন পরে ভুলে যাব, তাকে ভুলে যাব, কিন্তু তার কথাগুলো যেন আমরা সবাই মনে রাখি, তাহলে হয়তো সে যেটা চাচ্ছে সেটাই হয়তো সবাই একটু ফুলফিল করতে পারবে। এটাই হচ্ছে আমার চাওয়া। আমাদের এই দেশের পুলিশ প্রশাসনিকের যে অবস্থা, সকালে বের হবেন যে কোনো যার উদ্দেশ্যে হোক, কাজের উদ্দেশ্য বা যে কোনো উদ্দেশ্যে ঘরে থেকে বের হবেন, কিন্তু দিন শেষে বাসায় ফিরতে পারবেন কিনা নিশ্চয়তা নাই। আমাদের এই দেশের জানমালের নিরাপত্তা এই সরকার দিতে পারতেছে না, আর আগামীতে দিতে পারবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। নইলে সুস্থ স্বাভাবিক একটা জলজাত একটা মানুষের একটা কিলার মেশিন হঠাৎ করে এসে গুলি করে চলে গেল। সারা বাংলাদেশে সবাই জানে, ইতিমধ্যে সবাই জানে, 12 ঘন্টা এই দেশে ছিল, 12 ঘন্টা পরে বর্ডার ক্রস করে চলে গেছে এই দেশ থেকে। 12 ঘন্টা যাবত বাংলাদেশই ছিল, তো পুলিশ প্রশাসন 12 ঘন্টা কি করতেছিল? তারা আজকে দুর্বল, পুলিশ প্রশাসন এই দুর্বলের কারণে আজকে আপনি আমার ভাই হাদিকে গুলি করছে। গুলি করার কারণে এই সন্ত্রাস দিনে দুপুরে গুলি করে চলে গেছে পলায়া ভারতে। এই যে ভারতে পলায় গেল, একে কি আর আদৌ কি ফিরে আনা সম্ভব? জানি না সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সম্ভব না হয়, এই দেশের সরকার আগেও ব্যর্থ ছিল, এখনকাও ব্যর্থ, আগামীতেও ব্যর্থ থাকবে। আপনার আমার জানে নিরাপত্তা এই সরকার দিতে পারবে না। আগামী সরকার দিতে পারবে কিনা তাও কোনো সন্দেহ নাই, কারণ যেই দেশের জানে নিরাপত্তা কেউ কাউরে দিতে পারতেছে না, এই দেশ অচল। এই দেশ আপনার আমার জন্য না, কারণ দিন শেষে বের হবে, দিন শেষে সব সংসারের সাথে, পরিবারের সাথে দেখা করতে পারবো কিনা তাও জানি না। তবে দিন শেষে এতটুকুই বলবো যে এই ভাই চলে গেছে, এই ভাইকে কখনো আর ফেরত পাওয়া যাবে না। হাদি ভাই ছিল, হাদি ভাইয়ের মতো দ্বিতীয় আর কোনো হাদি ভাই হবে না। আমি শুধু এতটুকুই বলতে চাই, যেই ভাই চলে গেছে, আমাদের বর্তমানে আইন উপদেষ্টার কাছে আমার অনুরোধ, এই দেশের সরকারের কাছে, ইউনূস মহোদয়ের কাছে অনুরোধ, যে কিলিং মিশনে যারা আমাকে হাদি ভাইকে গুলি করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আইসা দৃষ্টান্তমূলক শাস্তি দেব।
এবং পর্যাপ্ত তাদেরকে ফাঁসি দেওয়া হোক।